আসসালামু আলাইকুম। আর্ন স্কিলের পক্ষ থেকে আমি লিখন আরিয়ান আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে দেখাবো ক্লায়েন্ট কাজ দিলে ক্লায়েন্টস রিকোয়ারমেন্ট অনুযায়ী কিভাবে সেই কাজগুলোকে মিট করে দেয়। তো আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। তো চলুন বন্ধুরা। তো ক্লায়েন্টস রিকোয়ারমেন্ট হচ্ছে ফুল ব্যাকগ্রাউন্ড হচ্ছে চেঞ্জ হবে এবং ব্যাকগ্রাউন্ড কালার থাকবে F0 এবং শ্যাডো দিতে হবে সাথে। তো আর যদি সামান্য কিছু ডাস্ট থাকে সেগুলোকে রিটাচ করতে হবে। তো যাই হোক, আমি সর্বপ্রথম একটা লেয়ার নিলাম এবং সেখানে মাস্কে ফেললাম সিলেকশন করে। এবার হচ্ছে যে আমি শ্যাডোটা পাত করে নিব। আচ্ছা, শ্যাডো পাত আমার হয়ে গেলে আমি জাস্ট এটাকে একটা মাস্কে ফেলবো। অরিজিনাল শ্যাডোটাই আমি দেখিয়ে দেবো আর কি। তো খুবই সিম্পল কাজ। তো আমি সিলেকশন নিয়ে নিলাম। এবার একটু বেশি করে ফেদার দিলাম। আপনারাও দিতে পারেন 20 কিংবা 30 বা আরেকটু স্মুথ চাইলে হচ্ছে 40 দিতে পারেন। তো আমি ডাসন স্কেচ মারলাম এবং হচ্ছে যে কিছু রিটাচ করে একটু মোটামুটি অ্যাডজাস্ট করে নিলাম। এটা সামান্য চেঞ্জ, জাস্ট এতটুকুই। আচ্ছা, আমি একটু মিডিলে নিয়ে নিলাম কারণ একটা সাইডে ছিল, নিচের দিকে চলে গিয়েছিল ইমেজটা। একটু ঠিক করলাম। ওকে, তো এবার সেভ দিব, জেপিইজিতে সেভ দিব। তো প্রথম কাজটা আমার শেষ এবং সেকেন্ডটা এটাও আমি সেম ওয়েতে সিলেকশন করলাম এবং ফেদার দিলাম 0.6। ব্যাকগ্রাউন্ড হচ্ছে F0 এবং শ্যাডোটা পাত করে নিলে আসলে দেখতে সুন্দর লাগে, স্মুথ লাগে, রিয়েলিস্টিক একটা ভাইব থাকে আর কি। তো ফেদার দিব 30 থেকে 40। তো হয়ে গেল বন্ধুরা, আমার মোটামুটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা শেষ। এবার হচ্ছে একটু ডাসন স্কেচ করে দিলাম যাতে শ্যাডোতে কোনো ডাস্ট থাকলে সেটা দেখা না যায়। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আমি এটাও সেভ দিলাম। নেক্সট ইমেজ, এটাতেও সেম ওয়েতে সিলেকশন, ফেদার দিব। এখান থেকে একটু ঠিক করে নেই। ওকে, ফেদার দেওয়ার পরে একটা লেয়ার নিয়ে মাস্কে ফেলবো। এবার আমি ব্যাকগ্রাউন্ড, ওকে, এবার শ্যাডো দিব। তো নতুনরা অনেকে কনফিউজড হতে পারে, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। আমি এই যে উপরের যে লেয়ারটা আছে, উপরের লেয়ারটাতে শুধুমাত্র প্রোডাক্টটাকে আমি একটা সিলেকশন দিয়ে প্রোডাক্টটাকে আমি শুধুমাত্র মাস্কে ফেলছি এবং নিচের যে লেয়ারটা আছে এই লেয়ারটাতেও সেম ওয়েতে উপরের লেয়ারটাতে ছিল প্রোডাক্ট এবং নিচের লেয়ারটাতে শুধুমাত্র শ্যাডোটা রাখছি। দ্যাটস ওয়াই উপরের লেয়ারের প্রোডাক্ট এবং নিচের লেয়ারের শ্যাডো দুটোই শো করতেছে। তো আশা করি কনফিউজড থাকবে না। এটাতেও একটু খেয়াল করবেন। ফেদার দেওয়ার পরে আমি একটা লেয়ার নিব, এই লেয়ারে মাস্কে ফেলবো, ব্ল্যাক মাস্ক, এবং ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে আমি ওই সেম লেয়ারটাকে আরেকটা কপি করব এবং নিচের লেয়ারের যে মাস্কটা আছে ওটাকে হয় ডিলিট করে দিব, নয়তো হচ্ছে যে অফ করে সাধারণভাবে আমি হচ্ছে যে পাতটা করে নেব আর কি। শ্যাডো পাত যখন আমার হয়ে যাবে, এই তো পাতটা শেষ প্রায়। আচ্ছা, এবার আমি শ্যাডোটাকে সিলেক্ট করে ওই যে আগের লেয়ারটা ডিলিট করে এখানে আবার নতুন একটা লেয়ার দিয়ে দেব। এটাতে ফেদারটা একটু বেশি দেব,
স্মুথ দেখানোর জন্য, শ্যাডোটা যাতে স্মুথ বোঝা যায়। তো এটাও মোটামুটি শেষ। যদি সামথিং রিটাচ থাকে সেটা চোখের দেখায়। ওকে, তো এটাও শেষ। এবার আমি এটাও সেভ দিয়ে নেব জেপিজি। তো আমি একটু রিটাচ করে নেই, মোটামুটি যেগুলো একটু চোখে খুব খারাপ লাগে এগুলো রিটাচ করব, কারণ এতগুলো ডাস্ট তো আর রিটাচ করা পসিবল না। তো যতটুকু খারাপ লাগে চোখে দেখায়। তো মোটামুটি আমার কাজও শেষ। আমি এবার ক্রপ করব। ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস ছিল একটা জেপিজি যাবে আর একটা ক্রপ ফাইল যাবে। তো আমি একটা ফোল্ডার বানাবো ক্রপ নামে, যেহেতু আমি ক্রপ ফাইলগুলোকে আচ্ছা, এবার আমি যে ফাইলগুলোকে ক্রপ করব সেটা সরাসরি ওই ক্রপ ফোল্ডারে চলে যাবে। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে 1000x1204 পিক্সেল এবং এখানে কন্টার অ্যাওয়ার থাকবে। এই কন্টার অ্যাওয়ারটা দিলে আসলে এই যে নিচের ব্ল্যাক অংশটা আছে এটা ভরাট হয়ে যাবে ক্রপে, এটা অটোমেটিকলি ভরাট হবে। আর যখন যদি কন্টার অ্যাওয়ারটা দেওয়া না থাকতো তাহলে আমাকে ম্যানুয়ালি রিটাচ করে কিংবা টেনে এটাকে ফিল আপ করতে হতো এই স্পেসটাকে আর কি। তো যাই হোক, এখানে সেভ হবে, আমি প্রথমবার দেখিয়ে দিলাম, এরপরে নিজের থেকেই ওখানে সেভ হবে ওই ফোল্ডারে। তো ক্রপটা ওকে কমপ্লিট মিডিলে নিয়ে মোটামুটি ওকে করে দিই। এবং কোয়ালিটিটা যেহেতু এটা ওয়েবসাইটে আপলোড করা হবে, তো কোয়ালিটি ক্লায়েন্ট চাচ্ছে 150 থেকে 200-র মধ্যে। ওকে, তো এই জন্য আমি এই যে এখান থেকে কোয়ালিটিটা আবার কমিয়ে দিলাম, 150 থেকে 200-র মধ্যে রাখতে হবে আমাকে। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। এরপরে কোন ভিডিওটি চান সেটি কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।